হাই বন্ধুরা, আমি দেবী। আমি আজকে একদম নতুনদের জন্য বেসিক 6টা সেলাই নিয়ে চলে এসেছি। আর এই 6টা সেলাই যদি তুমি জানো তাহলে তোমার নিজের কিছু বানানো বা প্রিয়জনকে গিফট করা বা নিজের বিজনেস করা সব কিছুই করতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমি এখানে 4 প্লাই উল আর 3.5 mm এর হুক নিয়ে নিয়েছি। চলো প্রথমেই এই সুতোটা দিয়ে একটা স্লিপ নট করবো। আর স্লিপ নট করার জন্য এইভাবে সুতোটাকে আঙুলের মাথায় পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পর দেখো এইভাবে বের করার পর এই যে সুতোটা, এই সুতোটাই ভেতরে এভাবে দিয়ে এভাবে টানলেই কিন্তু এটা স্লিপ নট হয়ে গেল। দেখো ছোট বড় হবে এটা। তো এই স্লিপ নটটা সবার প্রথমে তোমাদের লাগবে। তো প্রথমে আমাদের হয়ে গেল একটা স্লিপ নট। তো স্লিপ নটটা আমরা এখানে রাখবো। এবারে আমরা করব একটা চেন করার জন্য আমি এই কালারের সুতোটা নিয়ে নিচ্ছি, হলুদ কালারের সুতো নিলাম। প্রথমে এটাতেও আমি সেম একইভাবে একটা স্লিপ নট করে নিব। ওই যে স্লিপ নট করে নিলাম। এবারে দেখো এর ভিতরে কাঁটাটাকে দিয়ে দিলাম। কাঁটাটাকে এভাবে দেওয়ার পরে এই যে সুতো আঙ্গুলে, দেখো কোন আঙ্গুলটায় আমি সুতো পেঁচিয়েছি, দেখো এই যে আঙ্গুলের মাথায় এভাবে সুতোটাকে পেঁচিয়ে নিবে। পেঁচিয়ে নেওয়ার পর এই যে দেখো কাঁটা, তো এই কাঁটাটা এরকম তুমি দেখো এই স্লিপ স্টিচটা মানে এই স্লিপ নটটার ভেতরে কাঁটাটাকে এইভাবে দিয়েছো। এবার দেখো কাঁটাটা এইরকম করে ঘোরাবে বলতে এই যে দেখো এই যে হাতের দিকে লক্ষ্য করো। এবার একটা নট কিন্তু তোমার কাঁটার সঙ্গে আছে, এই নটটাকে এভাবে টেনে বের করে দিবে। আর এটা টানার সময় দেখবে এই ঘরটা, এই যে এই লুপটা যেন অনেক টাইটও না হয়ে যায়, আবার একদম যেন লুজও না হয়ে যায়। যেভাবে তোমাদের পরিমাণ মতো রাখবে, যেন টানলে বের হয় আবার খুলেও না যায়। ঠিক আছে, অনেক বড় হলে কিন্তু কোনো কিছু বানাতে পারবে না, ভালো দেখা যাবে না। তো একই মাপে রাখবে আর আঙুলটা সব সময় এইভাবে রাখবে। ঠিক আছে, এইভাবে আঙুল রাখবে, দেখো এই যে ঠিক আছে। তো এইভাবে করে আঙুলটা টেনে ধরে রাখবে আর এদিক দিয়ে বানাবে। এই যে দেখো এটাকে বলে এক একটা চেনটা তুমি গুনে গুনে এভাবে করতে পারো, 1 2 3। চেনটা গুনেই করতে হয় সব সময়, 4 5 6 7 এভাবে গুনে গুনে তোমরা করতে পারো। তো দেখো চেন হলো। এই চেনটা তোমরা অনেক বড় করতে পারো, তোমাদের যতটা মানে দরকার হবে ততটা তোমরা চেন করে নেবে। তো এবারে এটা চেন হয়ে গেল। মানে এখন সেটা বলিনি যে এখনকার জন্য, কাজের সময় যতটা বড় দরকার তোমরা এভাবে চেন করে নেবে। এবার হয়ে গেল আমার একটা স্লিপ নট হলো, এবার চেন হলো। এবারে আমি কি শিখবো, সিঙ্গেল ক্রোশেট। আর সিঙ্গেল ক্রোশেট শেখার জন্য সেম একইভাবে আবার একটা স্লিপ নট দিতে হবে। দেখো প্রত্যেকটাতে কিন্তু স্লিপ নট হচ্ছে, ঠিক আছে। তো এই স্লিপ নটটা কতটা দরকারি বুঝতেই পারছো। এবারে আবার সেম একইভাবে কাঁটাটাকে দিলাম ভেতরে, দেওয়ার পরে দেখো আবার এইভাবে টানবো, 1 2 3। মানে প্রথমে চেন করব, স্লিপ নট আর চেন কিন্তু চলছেই, ঠিক আছে। 4 5 6 7 8 9 10 11 12। তো চলো এখানে আমি 12টা চেন করে নিয়েছি। এবার দেখো সব সময় কাজ করার সময় এই যে সেকেন্ড যে ঘরটা, এই ঘরটাতে কখনোই কাজ করতে হয় না, কাজ করতে হয় তার পরের ঘরে। এবার দেখো আমার এই কাটার সঙ্গে একটা লুপ আছে, এর পরের ঘরে এসে কাটাটাকে ভেতরে দিলাম। দেওয়ার পর দেখো এই যে একটা সুতো, এই সুতোটাকে আমি ভেতরে টানলাম। তো এখানে দুটো লুপ আছে, এই দুটো লুপকে এইভাবে টেনে একসঙ্গে বের করে দেব। এটাই হচ্ছে সিঙ্গেল ক্রোশেট বা সিঙ্গেল কুশি, ঠিক আছে। আবার দেখো এই যে কাঁটাটাকে দিলাম, দিয়ে একটা লুপ এখান থেকে আমি টানবো, টেনে ভেতরে আনবো। এই যে দেখো দুটো লুপ আছে। এবার এখান থেকে আরও একটা লুপ নিয়ে আমি একবারে টেনে বের করে দেব। এটাকেই বলে সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। তো চলো এই আমি যে চেনগুলো করেছি প্রত্যেকটা চেন সিঙ্গেল ক্রোশেট করে নিব। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। চলো এই 6টা সেলাই যদি একবার তোমরা শিখে যাও তাহলে আশা করছি যে কোনো জিনিস তোমরা বানাতে পারবে, নিজেদের ইচ্ছে মতো বানাতে পারবে। তখন আর কোথাও কারো কাছে শিখতে যাওয়ার দরকার নেই। এটাই হচ্ছে বেসিক। এই বেসিকটুকু যদি তুমি জানো তাহলে আর কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, তো এবারে দেখো এরকম হলো, দেখো এটা কেমন হলো, এইরকম হলো না। দেখো এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। তো সিঙ্গেল ক্রোশেটটা করে নিয়েছি। এবার সিঙ্গেল ক্রোশেট এখানে রাখলাম।
এবারে করব আমি হাফ ডাবল ক্রোশেট। আর হাফ ডাবল ক্রোশেট করার জন্য সেম একইভাবে প্রথমে একটা স্লিপ নট আমাকে করে নিতে হবে। তো প্রথমে একটা স্লিপ নট করে নিলাম, আবার একইভাবে চেইন করে নিব 1 2 3 4 5 6 7, দেখো এইভাবে 8 9 10 11 12 13 14টা চেইন করে নিলাম। ঠিক আছে, এটাতে আমরা 10টা করেছিলাম, এটা 14টা করলাম। সেম একইভাবে প্রথম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে এসে দেখো এই যে দেখো এবার আমরা হাফ ডাবল ক্রোশেট শিখব। এই জন্য দেখো আমার কাটার সঙ্গে একটা লুপ আছে, আরও একটা লুপ আমি নিয়ে নিলাম, নিয়ে এই যে দ্বিতীয় ঘরে আমি কাটাটাকে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আরও একটা লুপ আমি টানবো। দেখো আমার কাটার উপরে এবার 3টে লুপ আছে, এখন আরও একটা লুপ টানবো, টেনে একসঙ্গে বের করে দিব, এটাকে বলে হাফ ডাবল ক্রোশেট। তো আবার দেখো একটা লুপ নিয়েছি কাটার ভিতরে দিয়ে আরও একটা লুপ টানলাম, 3টে হলো, আরও একটা লুপ টেনে সবগুলো একসঙ্গে বের করে দিব, 4টে একসঙ্গে টেনে বের করে নিলাম, এটাকে বলে হাফ ডাবল ক্রোশেট। তো ভালো করে দেখো, বুঝতে পারবে। এই হাফ ডাবল ক্রোশেট দিয়েও তোমরা অনেক কিছু বানাতে পারবে। আবার কোনো কোনো জিনিসে কোথাও হাফ ডাবল ক্রোশেট, কোথাও সিঙ্গেল ক্রোশেট, কোথাও স্লিপ নট, সব কিছু ব্যবহার করা হয়েছে, কোথাও ডাবল ক্রোশেট। তো এইভাবে করে এই স্টিচগুলো যদি একবার মনোযোগ দিয়ে শিখতে পারো তাহলে সব কিছুই বানাতে পারবে। ঠিক আছে, সেলাইয়ের ক্ষেত্রে যেমন পড়াশোনার ক্ষেত্রে যখন এ থেকে জি অবধি মানে এ থেকে জেড অবধি তোমাদেরকে শিখতে হয়, এটাতেও এটাই হচ্ছে এ থেকে জেড। স্লিপ নট থেকে একদম ট্রিপল ক্রোশেট অবধি হলো এ থেকে জেড। এইটুকু যদি তোমরা শিখে নাও তাহলে আরামে বিএ পাস করে নিতে পারবে। তো আমি একটু মজা করলাম, ঠিক আছে, চলো। তো দেখো প্রত্যেকটা ঘরে আমি কাজ করেছি, এটা হলো হাফ ডাবল ক্রোশেট। হাফ ডাবল ক্রোশেটটাকে আমি এভাবে রেখে দিলাম সাইডে। তাহলে আমরা কি শিখলাম? একটা স্লিপ নট, চেন, এরপরে সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট। এবারে আমরা কি শিখব? এবারে আমরা শিখব ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট শেখার জন্য আবার সেম একইভাবে একটা স্লিপ নট করে নেব। দেখো স্লিপ নটটা কিন্তু চলছে, ঠিক আছে। এবারে আবার চেন করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এবারে আমি 15টা চেন করলাম। এবার দেখো আবার নটের সঙ্গে এই যে কাটার সঙ্গে একটা নট আছে, আবার একটা নট টানলাম, আবার দ্বিতীয় ঘরে, প্রথম ঘরে কাজ করব না। যদি চাও তারপরের ঘরেও করতে পারো, মানে 3 নম্বর ঘরে। চলো এবার 3 নম্বর ঘরে কাজ করি। 3 নম্বর ঘরে এসে আরও একটা নট টানলাম। দেখো একইভাবে আমার এখানে 3টে নট আছে। এবার আরও একটা নট টানবো, টেনে দুটো বের করে দিলাম। এবার আরও দুটো আছে, আবার একটা নট টানবো, দুটো বের করে দেব। তাহলে কি হলো, এখান থেকে আমার একটা ডাবল ক্রোশেট হয়ে গেল। আবার একটা ডাবল ক্রোশেট করবো এর পরের ঘরে। দেখো এই যে কাটার সঙ্গে একটা নট নিয়েছি, চেনের ভিতরে দিলাম, দেওয়ার পরে এই যে আরও একটা নট টানলাম, টানার পর দেখো এখানে 3টে হলো, আরও একটা নট আমি টানবো, 4টে হয়ে যাবে। তাহলে এই যে টেনে দুটো বের করে দিলাম, আবার দুটো আছে, এই দুটোকে আবার বের করে দেব। এই যে দেখো কাটার সঙ্গে একটা লুপ নিয়েছি, চেনের ভিতরে দিয়ে 3টে লুপ হলো, আরও একটা লুপ টানলাম, দুটো বের করলাম, এবারে দুটো বের করলাম, মানে দুটো ছাড়লাম, আবার দুটো ছাড়লাম। তো একইভাবে দুটো করে ছাড়বো, এইভাবেই এই ঘরগুলো আমি কমপ্লিট করে নেব ডাবল ক্রোশেটের। যেখানে বলা থাকবে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করো, সেখানে প্রত্যেকটা ঘরে এটা করবে, একটা করে ডাবল ক্রোশেট। যদি বলা থাকে একটা ঘর বাদ দিয়ে দিয়ে করো, তাহলে একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে করবে, ঠিক আছে। যদি এরপরেও কোথাও তোমাদের বুঝতে কোনো রকম একটু অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। কমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে সবটুকু বুঝিয়ে দিতে চাই, ঠিক আছে।
এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাবল ক্রোশেট। ঠিক আছে, তো এই ডাবল ক্রোশেটটা এবারে আমি এখানে রেখে দিব। হয়ে গেল ডাবল ক্রোশেট। এবার আমরা শিখব ট্রিপল ক্রোশেট। স্লিপ নটটা পালিয়ে যাচ্ছে কোথায়। তো ট্রিপল ক্রোশেট শেখার জন্য আবার দেখো একটা স্লিপ নট করলাম, আবার চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো দেখো এই স্লিপ নট আর চেন এই দুটো কিন্তু ভালো করে শিখতে হবে। স্লিপ নটটা তো কোনো ব্যাপার নয়, চেনটা একবার শিখে গেলেই বুঝতে পারলে সব কাজ তুমি করতে পারবে। কারণ কি বলো তো, এই চেনটা কিন্তু মেন, দেখতেই পাচ্ছ সব কিছুতে কিন্তু চেন করতেই হচ্ছে। তো এবারে দেখো মানে বেশিরভাগ কাজে কিন্তু চেন করতে হয়, সবটাতে বলবো না। এবার দেখো আমার এখানে একটা লুপ আছে কাটায়, আরও একটা লুপ আমি পেঁচিয়ে নিয়েছি। তো ডাবল ক্রোশেটের বেলায় একবার পেঁচিয়েছি, তো ট্রিপল ক্রোশেট তাহলে আরও একবার পেঁচাতে হবে। তাহলে 1 2 3 তিনটে হলো। এবার 1 2 দুটো ঘর স্কিপ করে আমি 3 নম্বর ঘরে এসে কাজ করে দেখাচ্ছি। দেখো 3 নম্বর ঘরে এলাম, আরও একটা লুপ বের করলাম। এবার দেখো 2 4 চারটে লুপ আছে। এবার আমি আরও একটা লুপ টানবো, টেনে এখান থেকে দুটো ছাড়বো। এবার আছে 3টে, আবার একটা টানবো লুপ, টেনে আবার দুটো ছাড়বো। এবার আছে 2টো, আবার একটা লুপ নিয়ে এই দুটোকেও ছেড়ে দিব। এটা হলো ট্রিপল ক্রোশেট। তো দেখো আবার 2বার সুতো পেঁচিয়ে নিলাম কাটায়। এবার এই চেনের ভিতরে দিয়ে প্রথমে 2টো ছাড়বো, আবার 2টো ছাড়বো, আবার 2টো ছাড়বো। তো এইভাবে করে এটা পুরোটা কমপ্লিট করতে হবে। 2টো ছাড়বো, 2টো ছাড়বো, 2টো ছাড়বো। এটা হলো ট্রিপল ক্রোশেট। 2 প্যাচ লুপ মানে 2টো সুতো পেঁচিয়ে নিব, 2বার করে পেঁচাবো। পেঁচিয়ে নিয়ে তারপর আমি এইভাবে করে 2টো করে ছাড়বো, 2টো করে ছাড়বো, 2টো করে ছাড়বো, মোট 3বার ছাড়বো। ঠিক আছে, 2টো 2টো করে মোট 3বার ছাড়বো। তো এটা প্র্যাকটিস করো, দেখবে খুব সহজেই বানাতে পারবে। প্রথমে চেনটাকে ভালো করে প্র্যাকটিস করো। একবার যদি চেনটা বানাতে পারো তাহলে এগুলো কোনো ব্যাপার না, আরামে বানাতে পারবে। যারা শিখতে চাও, নিজেদের জন্য অন্তত কিছু বানাতে চাও, তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা ভিডিও আমার মনে হয়। সরি, এটা খুলে গেল। দেখো এটা হলো ট্রিপল ক্রোশেট। এটা দেখো অনেকটা লম্বা লম্বা হয়েছে না, ডাবল ক্রোশেটের তুলনায় এটা অনেকটা লম্বা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমরা 6টা বেসিক সেলাই শিখলাম। যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো কিছু বানানোর টিউটোরিয়াল তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো, আমি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা এটাকে কিন্তু সুন্দর করে তোমাদের প্র্যাকটিক্যাল খাতাকে আঠা দিয়ে চিপকে রাখতে পারো। আঠা দিয়ে একদম সুন্দর করে এইভাবে বসিয়ে বসিয়ে আটকে রাখতে পারো পরবর্তীতে বোঝার ক্ষেত্রে। আর না হলে ভিডিওটাকে সেভ করে রাখো। ঠিক আছে, সবাই ভালো থেকো।